নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানে আছো সাবধানে থেকো, আমার ব্লগটা রোজ দেখতে থাকো। তো দেখো আগের দিন না আমি শরবত বানিয়েছিলাম, তো সেটা একটু থেকে গেছিলো, তাই সকালবেলাতে উঠে আজকে ছাতু না খেয়ে আমের শরবতটা খেয়ে নিলাম। তারপরে তো রান্নার দিকে লেগে পড়তেই হয়েছিল। একটু ঢং করে আমি তোমাদের সামনে রান্নাটা দেখাচ্ছিলাম আর কি। এমনিতে রোজ দেখাই, শর্টেও এসছে অনেক ভিডিও রান্নার, যেটুকু পারি সেটুকু শেয়ার করি, যা করি তাই দেখাই। তো আজকে আমার বরের খেতে ইচ্ছা হয়েছিল ডিমের অমলেট, অনেকে আবার মামলেট বলে, অনেকে অনেক রকম বলে। আমরা অমলেট বলি, কখনো মামলেটও বলি, ঠিক থাকে না। তো যাই হোক, এ দেখো অমলেট বানাচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিইনি, লঙ্কাটা কেটে উঠতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। তো এ দেখো এটা দিয়ে ভালো করে ঘুটিয়ে নিচ্ছি। আমার এটা দিয়ে ঘুরতে না খুব ভালো লাগে, কেন জানি না, বেশ মজাই লাগে। আর ডিম ভাজলে ডিমটা খেতে যতটা না ভালো লাগে, এই ডিম ভাজার সময় যে সেন্টটা বেরোয় না, সেটাই আমার দারুণ লাগে খেতে। মনে হয় ওটাতেই পেট ভরে যাচ্ছে। সেই কথাতেই তো আছে না যে মানে ঘ্রাণেই অর্ধভোজন, মানে অর্ধেক গন্ধতেই অর্ধেক পেটটা ভরে যায়, সেটাই বলছি আর কি। তো যাই হোক, তারপরে ছুটির দিন বলে কথা, একটু বাইরে থেকে খাবার আসবে না তাই হয়। আর আজকে আমি আঙুল দেখিয়ে ওকে বলছিলাম, মানে হচ্ছে ও আজকে একাই আমাকে ছাড়া খেতে বসে গেছে। আর আমার এদিকে রান্নার এত আজকে চাপ না, আর ছুটির দিনে বেশি খিচিবিচি মনে হয়, সেই জন্য দিয়ে ওকে ও যাই হোক বসে গেল। তারপর বললো আসো গ্যাসটা বন্ধ করে দিয়ে আসো। তাই জন্য আমরা চলে এলাম। আর আমার না নিচে সবজি কাটার উপায় নেই, 3 ছানা মিলে আমাকে মানে ছেঁকে ধরে। আর এসব ডিম টিম রাখলে তো ব্যাস গল্প শেষ। তাই জন্যই উপরেই করতে হয়, দিয়ে পরে আবার না হলে চেঞ্জ করে নিই বেডশিটটা, তো ঠিক থাকে না। আর গ্যাস শেষ হয়ে গিয়ে কী যে মুশকিলে পড়েছি, মানে একটা এটার মধ্যে দিয়ে রান্না করতে আমার এই 3-4 দিন, কি খুব জোর হলে 5 দিন রান্না করতে হয় এই গ্যাসে প্রতি মাসে। তাই খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নাই, এভাবে আমাকে চলতে হবে যতদিন না আর কিছু উপায় বের করতে পারছি। তো একটা ডিম তো এদিকে ভেজেই ফেলেছি, দেখো আর একটা ডিমও বসিয়ে দিয়েছি। একটু নকশা করে না দেখালে কি হয় বলো, একটু মানে এক দিন এক রকমের তো ডিমের রেসিপি করি। যেমন পোচটা আমার ডেলি হয়, কারণ আমার বর খেতে চাই, আর সেদ্ধটাও ডেলি হয়। এটা তো কোনো দিন দেখায়নি তোমাদেরকে, তাই দেখালাম আর সেই জন্যই। এটা তো নর্মাল ব্যাপার, এটা সবাই, একটা বাচ্চাও মানে ভালো মতো রান্না করে দিবে, এরকমই এটা একটা রেসিপি আর কি। তো দেখো কি স্লোলি ঘোরাচ্ছি, মানে আমার কাজ করতে একটুও মন লাগছিল না এরকম। এই দেখো গ্যাসটাকে এখন অফ করে দিলাম, দিয়ে ডিমের তেলটা ঝরাতে দিব, তারপরে ওর কাছে যাব বসে খেতে। তো ওই যে ও একা বসে পড়েছিল, বলছিল গ্যাসটা বন্ধ করে দিয়ে আসো। আমি বললাম দাঁড়াও, কড়াইয়ে ডিম বসানো আছে, ডিমটা করে নিই, নামিয়ে নিই, তারপরে খাবো। দিয়ে যাই হোক, খেয়ে দিয়ে এসে ডিমটা নামিয়েছিলাম, এই দেখো। তারপরে আরেকটাও ডিমটা ভেজে নিয়েছিলাম। আর এত গরম আজকে যে কি বলবো। তারপরে ও গেছিলো একটু বাজারে, তো তারপরে ও আসার সময় মায়ের কাছ থেকে ঘুরে এসেছিলো, মা ডাকছিল ওকে। আমার জন্য একটা কুর্তি কিনেছে, সেটা দেখানো মানে পাঠানোর জন্যই আর কি। তো এই কুর্তিটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, বেশ সুন্দর না, মায়ের পছন্দ কিন্তু খুব ভালো। আর ওই মিষ্টিটা পাঠিয়েছিল। আর এই দেখো বাজারে গিয়েছিল, সেখান থেকে এনেছে কাতলা পোনা, এটাকেই আজকে করব। খুব ভালো লাগে খেতে এটা। তাই ভাবছি মানে কি করব, ওই সর্ষে বাটা করবো না কি করবো। তারপরে ভাবছি না, সর্ষে বাটা তো ভালো লাগবে না, কারণ কদিন আগেই বাটা মাছের সর্ষে বাটা খাওয়া হয়েছিল রোজ রোজ। আর এই গরম যা পড়েছে, এই গরমের মধ্যে সর্ষে বাটা খেলে আর দেখতে হবে না। তো যাই হোক, এ দেখো মাছগুলো তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, তারপরে হলুদ লবণ মাখিয়ে যে কড়াইয়ে দিয়ে রান্না করতে গেছিলাম। তারপরে তো সারাদিন সব রান্নাবান্না হলোই, কাজকর্ম হলো। বিকালে আবার চলে এসেছি আয়নার সামনে নকশা করতে, কারণ একটু ঘুরতে বেরোতে হবে, ছুটির দিন বলে কথা, তাই না। তো এই দেখো রেডি হয়ে গেছি। আর যে গরম, আজকে স্লিভলেসটা না পরলেই মানে পারছিলাম না, একটু ঢঙও করে নিলাম, জানি না কেন। তারপরে
বর আর আমি বেরিয়ে পড়লাম। আজকে যাব আমাদের বিশ্ববিখ্যাত মাঠে। না 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 না, এটাও একটা মাঠ। এটা হচ্ছে কালীবাড়ি, বিষ্ণুপুর কালীবাড়ি মাঠ। এখানে যাব, খুব জাগ্রত মায়ের মন্দির এটা। তোমাদেরকে অন্য একদিন এসে আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো মন্দিরটা। এই দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। আমার না ক্যামেরাটা মাঝে মধ্যে ব্লার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এই দেখো এই মাঠটা, এই মাঠটাতে বসবো। তো ওকে বললাম বসার আগে চলো একটু আইসক্রিম খেয়ে আসি, খুব গরম লাগছে। তো এখানে একটা আইসক্রিমের ঢপ বসেছিল, আমরা ঢপই বলি। আইসক্রিমের ঢপ বসেছিল, এর কাছে আইসক্রিম কিনতে গেলাম। তো প্যাকেজিংয়ের দাম দেওয়া ছিল হচ্ছে 25 টাকা। মানে উনি আমাদের কাছে চাইছেন 30 টাকা। তো আমরা সেখান থেকে নিলাম না। আমি বললাম ঠিক আছে, তোমাকে কম নিতে হবে না, কিন্তু প্যাকেজিংয়ে যে রেটটা আছে সেটাই নাও। তো সেটা নিল না বলে আমরা পাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আইসক্রিমটা কিনলাম। তো সেখানে তো যেটা প্রিন্টে আর কি দাম লেখা আছে, প্যাকেটের প্রিন্টে, সেই দামটাতেই নিল। তো সেটা ঠিক আছে, তুমি প্রিন্টের দামই নাও, কিন্তু তুমি প্রিন্টের দামের থেকে বেশি কেন নেবে, এটাই আমাদের কথা। সেজন্য আমরা নিই ওখানে। তো যাই হোক, বেশি কথা না বলে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ওই দোকান থেকে আইসক্রিম নিয়ে মাঠে চলে এলাম দুজন মিলে। তো আইসক্রিমটা খুলছিল, ওরটা খুলে আমাকে দিল, আমারটা খুলে আমি তারপরে আমার কাছ থেকে নিয়ে ও খুলে খেলো। তো এত গরম, এই আইসক্রিমটা খেয়ে যে কী শান্তি, কি বলবো। আর ওইদিকে না মনে হচ্ছিলো বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। তো প্রথমে বুঝতে পারছিলাম না, ভাবলাম মনে হয় চোখের ভুল, বা কেউ লাইট মারছে। তারপরে পরে ভালো করে দেখলাম যে না, একটু একটু বিদ্যুৎ চমকাচ্ছে। ভাবলাম যে প্রতিবারই তো এরকম বিদ্যুৎ চমকায়, বৃষ্টি তো আর হয় না, একটু হাওয়া হয় দিয়ে আবার থেমে যায়। আর আমার বর কিছুতেই আইসক্রিম খুলতে পারছিল না, সে কী অবস্থা। দিয়ে তারপরে একটু দুজন মিলে ঢং করে নিলাম আইসক্রিম নিয়ে। তারপর ওকে ধরেই বলছি, নাও তুমি আমারটা নাও। তারপরে দেখো, এই দেখো আকাশের অবস্থা দেখো, এতটা ঘন মেঘ করে এলো যে কি বলবো, কেমনই একটা অদ্ভুত লাগছিল মেঘটা। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, থেকে থেকে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। একটু ভালো করে আকাশের দিকে তাকিয়ে দেখো, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি কিন্তু পরে বুঝলাম আমি ঠিকই দেখেছি, আমি বুঝতে পারিনি প্রথমটাতে। বরকেও বললাম, ওই দেখো, দেখেছো? তো তারপরে ও বলল, চলো এখন এখান থেকে, বেশিক্ষণ এখানে আর বসা যাবে না। তো ওই দেখো, আমার তো দেখেই ভয় লাগছিল। দিও বলছে চলো চলো বাড়ি চলো। আমি বসো না বসো না, একটু হাওয়াটা উঠুক। তারপরে হালকা হালকা বেশ হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিলো, কারণ ওই পাশটাতে বিল তো। তো ওই বিলের বেশ হাওয়া আসছিল। বিলের থেকে অনেকটা দূরেই আলোর দিকে বসেছিলাম, ওইদিকে আরও লোক আছে, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, একটু একটু করে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। ও বলছে চলো বাড়ি চলো, আমি বলছি না বসো। ও বলছে বাড়ি চলো, আমি বলছি না বসো। এই করতে করতে দুজনে একটু গল্প করছিলাম আর এইদিকে মেঘ দেখছিলাম। তো তোমাদেরকেও তাই দেখাচ্ছিলাম, দেখো ভালো করে। তারপরে হাওয়াটা না শুরু হলো আস্তে আস্তে, বেশ একটু মিষ্টি মিষ্টি প্রথমে হাওয়া দিচ্ছিল, তারপরে বেশ ভালোই একটু জোরে জোরে হাওয়াটা দিতে লাগলো। ও বললো না থাকা যাবে না, চলো বাড়ি। বলতে বলতে যেই আমরা উঠেছি, এত জোরে মানে ঝড় হয়েছে, মানে বলার কথা না। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা পরিমাণে ঝড়টা উঠেছে। রাস্তার এই পাশ থেকে মানে মাঠে যত ধুলো ছিল সব ওই পাশে চলে গেল, তার মধ্যে গেছে কারেন্ট। আর এইবার দেখো এত ধুলো, এত ধুলো, মানে কি বলবো। আমাদের তো পুরো গা হাত পা কিচকিচে হয়ে গেছিলো, সাদা জামা তো পুরো কালো হয়ে গেছে, এমনই ধুলো। তারপরে আমরা মানে টাইম পাইনি যে ব্যারিকেডটা ঘুরে গাড়িটা নিতে যাব। আমি বললাম তাড়াতাড়ি চলো এখান থেকে, মানে এখানে আর থাকা যাবে না। ও তো বকছে আমাকে, হ্যাঁ তোমাকে তো কখন বলেছি তুমি উঠছো না, দেখো কি পরিমাণে ধুলো রাস্তা দিয়ে যাচ্ছে। তারপরে তাতেও কিচকিচ করছিল ধুলোতে, তাকাতে পারছিলাম না। সেই কেমন মনে হচ্ছে যেন ফ্রিজ খুললে, ডিপ ফ্রিজটা খুললে যেমন ধুঁয়ো বেরোয়, ওরকম ধুঁয়োর মতো ধুলো উঠছিল। আর কারেন্ট চলে গেছিলো তো গাড়ির আলোতে এরকম দেখাচ্ছিলো। আর বাড়ি এসে আমার তো ভিজে টিজে একাকার অবস্থা। মাঝ রাস্তা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে তুমুল বৃষ্টি। তো বৃষ্টির শেষে যাই হোক, বৃষ্টিটা অনেকক্ষণই হয়েছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ভালো মতো বৃষ্টিটা হয়েছে। তো তারপরে
আমরা বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তোমাদেরকে ঘর থেকে সব দেখাচ্ছিলাম। আর এই দিকে এত ঝড় বৃষ্টি, ঘরে কারেন্ট নেই, আর তার মধ্যে আমার ছানাপোনাগুলোর উৎপাত দেখো। মানে দেখলে তোমরা হাসবে না বকবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। মানে খেলছে, রীতিমতো খেলছে, ওদের যে কী ফুর্তি লেগেছে মনে কে জানে। এত ঝড় এত বৃষ্টি, মানে কি বলবো, ঘরবাড়ি ভিজে যাচ্ছে, ঝাঁট ঢুকছে ঘরে, আর ওরা খেলে যাচ্ছে তো খেলেই যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগ আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটি রোজ নিয়মিত দেখো তারা লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ার করো, আর বেশি বেশি করে সবাই দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।